ওই সমীর আমি মানে অনুরোধের সহিত বলি, সেটা হলো যে এখানকার সিদ্ধান্ত এইখানে আমরা যারা বসছি সবারই কিন্তু দাওয়াত দিছি। এখানে হয়তো আমরা 20% লোক আছি, যেদিকে আসিলাম মুসল্লি 20% লোক আছি, তাই না? ম্যাক্সিমামই চলে গেছে। তাইলে আমরা এখানে যে সিদ্ধান্ত নিতেছি এটাই ফাইনাল এবং চূড়ান্ত, এটাই সব জায়গায় জানিয়ে এটা বাস্তবায়ন হয়। সেটা হলো তারাবির বেতন হলো 60 টাকা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই তো একমত? কারণ তো কোনো বেডও নাই। তবে অনুরোধ করে বাইরে আচ্ছা সময়ের কথাটা শুনি। না ও কথা কিন্তু সবাই কথা বলতে সমস্যা। হ্যাঁ 20 টাকা কভার দাও, 20 টাকা বেশি হলো, 40 টাকা। এবার 50 টাকা চলতে পারলাম, কিন্তু এক বছর 20 টাকা বেশি হতে পারে ভাই। আচ্ছা কারণ তোমার কথাটা আমি তোমার কথা ওর কথার উত্তর আমি দিতেছি তো সমীর। আমি 1700 করো কথা কোন আমি দিবে 100 টাকা তোমাকে দিয়ে পারবো না। তুই মানতে বুঝাইলে ওটা এটা আমি সমীর সমীর আমি তো কি না তর্কের সমীর তোমার কথার উত্তর আমি যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি এভাবে যদি বোঝানো সমাজ জামাত তো সব কিছু নিয়ে, যেখানে রুট বোয়াল সেখানে খোলসাবুড়ি নিয়ে আমরা সমাজ জামাত করি। এটাই হলো সমাজের সিস্টেম, তাই না? এখন তুমি কালেকশন করো একা, তোমার সমাজে ঘর আছে ধরো 50 ঘর, 50 ঘরে ধরো 80 জন মুসল্লি আছে, তাই না? ওই হারে টাকাটা ওঠাবা। তুমি হলে এক ব্যক্তি সমীর, ওরা কিন্তু 80 ব্যক্তি, 1 টাকার কথা বলে 80টা কথা। তাহলে এখন বিষয়টা হলো যে এই জন্যই কথাটা নামাজের বা খুতবার আগে কথাটা এখানে বলছি, সবাই থাকার জন্য বলছি। এখন আমরা এখানে যারা আছি এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত, এটাই বাস্তবায়ন। এখন কেরা কি বললো তাহলে বললে এখানে থাইকে তার বলা উচিত ছিল। এটা কিন্তু আসতে এটা কিন্তু অনেক কাউন্টার কথা বললাম, বলবে স্বাভাবিক, আমার সমাজে বলবে, তোমার সমাজে বলবে, বলবো না যে তা না। তবে মাতবাড়ি করলে বিভিন্ন কৈফত দিয়ে মাতবাড়ি করা নেবো, মুসলিম লীগের সাথে যুক্তি দিয়ে কথা বলে বিভিন্নভাবে তাকে গাইড করে সমাজ জামাতের নেতৃত্ব দিয়ে নেবে, এটাই স্বাভাবিক নয়? মুসলিম আমরা কি বলে ঠিক আছে। বৎসরের প্রতি বছরের যে দেশের মূল্য সবসময় বাড়তেছে, কমতেছে না। গত বছর 40 উড়ান আর 50 উড়ান, কিন্তু ওই সাবজেক্ট বাদ দেন। এটা যদি 60 টাকা করছেন সবাই মাইনা না না, এটাই চূড়ান্ত। ও কথা ওটা এক্সপান্স বাতিল করছি, 50 40 50 বাতিল, 60 টাকা 60 টাকায়। হ্যাঁ আচ্ছা, তারপরে আমি বললাম যে হুজুরের বেতন আগের দায় থাকবো নাকি না বাড়ানি হোক, এটা বলছি। যত হুজুরে রাখতেছি, যদি না রাখি তার এক হিসাব, আর রাখলে তার বেতন বাড়িয়ে দেবে। আর বর্তমানে যে যুগ, এই বেতনে এই হুজুরের খুশি না। যদি আমরা কয়েকদিন না হুজুরের রাখবো তাহলে আলাদা ব্যাপার, আর যদি রাখি বেতন বাড়িয়ে দেবে। কিছু বাড়িয়ে হ্যাঁ না সব বলেন, সভাপতি আছে, মুরব্বী চাচা আছে। বেতন বাড়াইবার করতেছে, এটা সব জিনিসের দাম বাড়ছে। শুধু না, তাহলে তার বেতন কিন্তু সবার বেতন কত করে? 380। 340। ঠিক আছে, ওই 10 টাকা বাড়ছে না? শোনা, ওই যে 10 বছর আগে যে গাড়ি ছিল কয়টা, এখন গাড়ি কিন্তু বাড়ছে, জনসংখ্যাও বাড়ছে। ওই তো ওই তো ইনকামও বাড়ছে সব দিক দিয়ে। বিষয়টা হলো কি,
পর্যন্ত তো মুসল্লি বাড়ছে। এটা তো আমি কই নাই। আমি তো এটা কই না, আমি প্রস্তাব রাখছি। আমি প্রস্তাব রাখছি যদি আপনারা রাখেন তাহলে তার বেতন বাড়তি দিয়ে রাখেন। আমি এটা বলছি। চাচা কি বলে আছে আসে এই বেতন দিলে কি হুজুর সাহেব এগা থাকবো না পুষে না। এই বেতন দিলে কি হুজুর থাকবো না বিষয়টা আস্তে 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 না না সবাই কথা কয়, কোনো থাকবো না থাকবো না এটা তো বলে হুজুরা তো এটা বলে যে আমি থাকবো না, না। না। সেবাপতি সেক্রেটারি আছে তারা এখানে চাচা বলছে যে কথাটা চাচার কথাটা এক দৃষ্টিতে যেটা বলছে যে আপনারা বেতন বাড়িবার গেলে যদি কই যে না হুজুর এরকম না বেতন যদি বাড়ানি লাগে তাহলে আরো হাই এডুকেটেড ইমাম সাহেব দাও এই জাতীয় একটা কথা বলছে মানে কথাটা একটা কথায় বিভিন্ন দিকে নেওয়া যায়। আমাকে হাই আমাকে এই হুজুর এই খারাপ না খারাপ ভালো মন্দ ভালো দিকে তো রাখছি আজকে 20 বছর ধরে আছে খারাপ হলে কি রাখতাম এখন তবে আমি আমার সাথে ইমাম সাহেবের সাথে কোনো কথা হয় নাই এই বেতনের বিষয়ে সভাপতি সাহেবের সাথে হয়েছে কিনা আমি জানি না হ্যাঁ তবে যেহেতু একটা কথা এখানে আসছে প্রস্তাব দিছে না কোনো আলাপ আলোচনার সাপেক্ষে তো প্রস্তাবটা দিছে পানি যে বিবেক বুদ্ধি থেকেও দিতে পারে এটা আবার যে মানে আমলে নিয়ম যাবো না তা না বিষয়টা আপনারা ভাবেন দেখেন এই ইমাম সাহেবের প্রথম বেতন আছে 1800 টাকা তাই না 1800 টাকা থেকে কিন্তু বেতন শুরু করছে ঠিক আছে কথা কন এই যে ওনারা কিন্তু ই করবো তালিম করবো আর একটা কথা মাঝখানে ভালো রে ভাই 15 মিল করে দেন যে বেতনগুলো দিছো ওই বেতনে কি এই টাকা এনা হয় এটা তুমি কেমন কথা বলো? না না কে রে দাম এখন হলো যেটা আমরা উঠাই আমি বলি শোনো 340 টাকা আজকে বেতন আজকে আচ্ছা আচ্ছা এইটা মোশারফের উত্তর পয়সা ওই যে উত্তর পাইছিস কি তোর কথা আমি প্রশ্নে? জানি না যা হিসাব কেউ নেয় না না, ওই তো না। জানে না তোর কথা উত্তর পাইছিস। মনে কর যে এখন মনে কর যে হুজুরের 15,000 কথার কথা 1,000 টাকা বাড়াইলি কত 12,000 টাকা 13,000 টাকা হইলো হ্যাঁ। ওই 13,000 টাকা মধ্যে সারা সমাজ মিলে এইটাই। মুসল্লি কতটি ওই মাথাপতি 1 বছরের কথা হে ওইটা মাথাপতি যা হে ওইটা কালেকশন যে করা বেতন হয়। দিছো এটা বাড়তি তারপরে হয়তো বাড়তি থাকলে 2,000 500 700 থাকতে পারে আছে। এই নিয়ে বলছি। যেমন আমরা এর আগে প্রতি বছরে যে কাগজ কিনি পরে দিন কিনি কোরবানিদের মধ্যে এই টাকাটা দিই বাড়তি যদি 2,000 500 1,000 আচ্ছা, থাকে আমি এইটা বুঝাই- ক্লিয়ার আমি এটা বুঝতে পারছি ক্লিয়ার কিনা ওই সইছে বুঝছি থাকে না। তুমি কও তুমি আমার মুরব্বী আমার চাচা কাউছে তুমি কও আর এবো চাচা কও আমি দুজনে মিলে কও একটা কথা যেহেতু একটা কথা আসছে দশের লাঠি একের পূজা আমরা হইলাম আমরা মোটামুটি মনে করো 400 450 মুসলিম তাই না এই যে চাচা এই যে খেয়াল করি আমরা মোটামুটি এই যেটা কয়টা সমাজ আছে তাতে হিসাবে 400-র উপরে মুসলিম আছে তাই না ইমাম সাহেব? আচ্ছা 400 ধরলাম রাউন্ড